বছরের প্রথম দিন জানুয়ারির 1 তারিখ চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য লতিফুর রহমান বলেছিলেন, আওয়ামী লীগ থেকে জামায়াতে যোগ দিলে তারা সব দায় দায়িত্ব নেবেন। শুধু তাই নয়, তিনি আরও বলেছিলেন, আমাদের দলে আপনারা আওয়ামী লীগ থেকে আসবেন, আপনাদের সব দায় দায়িত্ব আমরা নেব। জেলখানা, নবাবগঞ্জ থানা, যে কোনো দায় দায়িত্ব আমরা নেব। এর 3 সপ্তাহের ব্যবধানে আওয়ামী লীগের বিষয়ে মুখ খুলেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির প্রভাবশালী এই নেতা যা বললেন তার সারমর্ম হল, আওয়ামী লীগের নেতাদের মধ্যে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে, আর যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেবে না বিএনপি। এতদিন ধরে প্রচুর জরিপ হয়েছে, বহু কলাম লেখা হয়েছে, আলোচনা, তর্ক বিতর্ক কোনো কিছুই কম হয়নি। কিন্তু মির্জা ফখরুলের এমন খোলামেলা বক্তব্য শুনে রীতিমতো চক্ষু চড়ক গাছ সমালোচকদের। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই গণ অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ সমর্থকদের ভোট পেতে মরিয়া হয়ে উঠছে বিএনপি ও জামায়াত। গত 10 জানুয়ারি প্রথম আলো জানায়, আওয়ামী লীগের ভোট কে পাবে তা নিয়ে চলছে নীরব প্রতিযোগিতা ও নানা কৌশল। কিন্তু মাত্র দিন দশেকের মধ্যেই পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে একে কাড়াকাড়ি শুরু হয়েছে বললেও ভুল বলা হবে না। তারেক রহমান আসার পর বিএনপির জয় এখন শুধু অপেক্ষার ব্যাপার, এমনটাই মনে করেছিল দলটির সমর্থকেরা। তবে এই কয়দিনেই আবার নতুন করে হিসাব শুরু হয়ে গেছে। অনেকের ধারণা গণেশ উল্টে যাওয়া এখন কেবল সময়ের বিষয়। এই প্রেক্ষাপটে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের মতো জটিল শব্দও শোনা যাচ্ছে অহরহ। আওয়ামী লীগ অবশ্য জোর গলায় বলে আসছে, দেশে মোট ভোটারের অন্তত 30% ভোট চোখ বন্ধ করেই তাদের। ক্ষেত্রবিশেষে এই সংখ্যাকে আরও বাড়িয়ে বলতেও শোনা যায় দলটিকে, বিশেষ করে নিষিদ্ধ ঘোষণার পর থেকে। তবে বিগত কয়েকটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায় তাদের কথা খুব একটা ভুলও না। বাংলাদেশে 1991, 1996, 2001 এবং 2008 সালের নির্বাচনকে সব দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ধরে নেওয়া হয়। এই 4 নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা যায়, 1991 সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 30.08%। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে 37.44%, 2001 সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে 40.13% এবং 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে 48.04% ভোট পেয়েছে আওয়ামী লীগ। এরপর যদিও আওয়ামী লীগ সরকারের অধীনে 2014, 2018 এবং 2024 সালে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনই ছিল ব্যাপক কারচুপিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। এদিকে বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ভোট দেওয়ার সুযোগ দিলে জনগণ নিজেরাই দলটিকে বয়কট করত। কিন্তু নিষিদ্ধ থাকায় উল্টো দলটির প্রতি এক ধরনের সহানুভূতি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আওয়ামী লীগের পক্ষ থেকে ইতোমধ্যে শুরু হয়েছে নো ভোট নো ভোট ক্যাম্পেইন, অর্থাৎ যে নির্বাচনে নৌকা নেই সেই নির্বাচনে ভোট নয়। এই বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগের মিত্র 14 দলীয় জোটের শরিকরাও এই নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে আওয়ামী লীগ ও তাদের মিত্র দলের কর্মী সমর্থকদের একটি অংশ হয়তো ভোট দিতে যাবে না। এরপরও যদি আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশকে কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখা যায়, তাহলে সংশ্লিষ্ট প্রার্থীর সম্ভাবনা কিছুটা হলেও তো বাড়তে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এর মধ্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ খারাপ। হত্যা, নির্যাতন এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু হু করে বাড়ায় সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠছে। এই সুযোগে আওয়ামী লীগের কিছু সমর্থক বলার সুযোগ পাচ্ছেন, আগেই তো ভালো ছিলাম। রাজশাহীতেও একই চিত্র। বিবিসি জানাচ্ছে, সেখানে বিএনপি ও জামায়াত দুই পক্ষেরই আগ্রহ এখন আওয়ামী লীগের ভোটারদের ঘিরে। নির্বাচন কমিশনের নতুন আইনের কারণে পোস্টার, ব্যানার বা জোরালো প্রচার না থাকলেও রাজশাহীতে ভোট নিয়ে হিসাব নিকাশ থেমে নেই। জেলার কয়েকটি আসনে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে ঝুঁকবেন সেটিই এখন মূল আলোচনার বিষয় হয়ে উঠেছে। ইএএসডির এক জরিপ অনুযায়ী গত 6 জানুয়ারি এক প্রতিবেদনে আজকের পত্রিকা জানায়, আওয়ামী লীগের প্রায় 25% ভোট জামায়াত পেতে পারে। ফলে এত কিছুর পরও
এখন পর্যন্ত কিছুটা স্বস্তিতে আছে জামায়াত। এটাও ঠিক, বিএনপি জামায়াত মানুক আর না মানুক, বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের সমতুল্য কোনো শক্ত রাজনৈতিক বিকল্প এখনো গড়ে ওঠেনি। এই বাস্তবতায় মির্জা ফখরুলের এমন বক্তব্য কিংবা জামায়াত নেতাদের প্রকাশ্য অনুরোধ, আহ্বান কোনোটাকেই হাস্যকর বলার সুযোগ নেই।